দেখতে খুব সাদাসিধা ও খুব স্মার্ট যে ভদ্রলোকটিকে দেখছেন তাকে চেনেন? চিনবেন না, কারণ তার চেহারার মধ্যে লুকিয়ে আছে দীর্ঘ ৫০ বছরের ইতিহাস। তার ঠোঁটের কোণায় এই মৃদু মসৃণ হাসিটি কি খুব সাধারণ ও সামান্য? না, একদমই ভুল। এই সেই মেজর ডালিম, যার কথা আমরা এতদিন যাবৎ শুনে আসছি। তিনি ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জন্ম দিয়েছেন এক বিতর্কিত কর্মকাণ্ডের। আজ আমরা সেই বিতর্কিত ব্যক্তিত্ব মেজর ডালিম সম্পর্কে আলোচনা করব। মেজর ডালিম, যার প্রকৃত নাম শরীফুল হক ডালিম, জন্মগ্রহণ করেন ঢাকায় একটি সম্ভ্রান্ত পরিবারে। তিনি সেনাবাহিনীতে যোগ দেন এবং মুক্তিযুদ্ধের সময় সাহসিকতার পরিচয় দেন। ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নৃশংসভাবে হত্যা করা হয়। এই অভ্যুত্থানের অন্যতম মাস্টার প্ল্যানার ও অন্যতম নায়ক ছিলেন এই মেজর ডালিম। মেজর ডালিম বলছি, এই ঘোষণাটি সেই গুরুত্বপূর্ণ সময়ে ছিল এক বিতর্কিত ঘোষণা। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর মেজর ডালিম ও তার সহযোদ্ধারা ক্ষমতার কেন্দ্রে অবস্থান নেন। তবে পরিস্থিতি পাল্টে গেলে তিনি দেশ ত্যাগে বাধ্য হন। দীর্ঘদিন তিনি বিভিন্ন দেশে, বিশেষ করে পাকিস্তান ও লিবিয়াতে প্রবাস জীবন কাটান। ধারণা করা হয় তার বর্তমান অবস্থান কানাডাতে। মেজর ডালিমের নাম বিভিন্ন বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল। তার সামরিক জীবনের পাশাপাশি রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার খেলায় তার ভূমিকা আজও রহস্যময়। মেজর ডালিমের জীবন বাংলাদেশের ইতিহাসের একটি জটিল ও গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি একদিকে মুক্তিযোদ্ধা, অন্যদিকে ইতিহাসের এক বিতর্কিত চরিত্র। তার জীবন ও কর্মকাণ্ড নিয়ে বিতর্ক হয়তো চিরকালই থাকবে। সম্প্রতি তিনি ইলিয়াস হোসাইনের একটি লাইভ টকশোতে যোগ দেন এবং সেখানে রেকর্ড সংখ্যক মানুষ একসাথে তার লাইভটি দেখছিল। চলুন জেনে নেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সাথে সরাসরিভাবে কারা জড়িত ছিল। মেজর সৈয়দ ফারুক রহমান, লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আব্দুর রশিদ, লেফটেন্যান্ট কর্নেল মুশতাক আহমেদ, মেজর বজলুল হুদা, মেজর শরীফুল হক ডালিম, ক্যাপ্টেন নূর চৌধুরী, রিসালদার মোসলেম উদ্দিন, কর্নেল আব্দুল মাজেদ। এছাড়াও হত্যাকাণ্ডে সহায়তা করেছিলেন আরও কিছু সেনা সদস্য এবং কিছু রাজনৈতিক পৃষ্ঠপোষকতাও ছিল। হত্যাকাণ্ডের পেছনে খন্দকার মুশতাক আহমেদ একটি বড় ভূমিকা পালন করেন। তিনি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী এবং হত্যাকাণ্ডের পর রাষ্ট্রপতির পদে বসেন এবং বিদ্রোহী সেনাদের আশ্রয় দেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। এমন সব ভিডিও প্রতিনিয়ত দেখতে চোখ রাখুন র্যান্ডম ভয়েস ইউটিউব চ্যানেল।